পছন্দ? হ্যাঁ, কোনটা কোনটা? হ্যাঁ পাপা, দেখো দেখো তোমার কোন জামাটা? ওইটা? ওইটা নেবে? ওরা তো মেয়েদের বাবা। তোমার ওই দিকে বাবাই, ওই দিকে ওই দিকে। তুমি কোনটা নেবে বলো, এগুলোর মধ্যে কোনটা নেবে? গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পিয়ালি সুইটস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে রবিবার বিকাল থেকে ব্লগটা স্টার্টিং করছি। আর ঘরে গান চলছে, যেহেতু কপিরাইট ক্লেম চলে আসবে, সেই জন্য আমি গানটা শোনাতে পারলাম না কি গান চলছে। ছেলেকেও ঘুম থেকে তুলে রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি, এবার ওর বাবা রেডি হচ্ছে। এখন ঘড়িতে বাজে 6:45 মতন। এক্ষুনি আমরা বেরিয়ে যাব হাওড়া ময়দানে, মেলা বসেছে সেখানে, রথের মেলা বসেছে। আর আজকেই লাস্ট, 28শে জুলাই লাস্ট, সেই জন্য আমাদের এতদিন ধরে যাওয়া হয়নি। সেই কারণে দেখো আমরা রেডি হয়ে গেছি। আর আমরা হাসাহাসি করছিলাম, কারণ ওর বাবা বলছে আমি যখনই মোজা পরি তুমি তখনই ভিডিও করো, আর আমি বলছি তুমি তখনই মোজা পরো, আমি বুঝতে পারি না, তখনই ভিডিওটা ক্লিপ উঠে যায়। সেই নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর আকাশের ওয়েদারটা দেখো, আকাশটা পুরো কালো করে আসছে, তখন বৃষ্টি হতে পারে। আমরা তো ছাতা ফাতা কিছুই নিইনি, তাই একটুখানি প্রবলেম হয়েছে, বৃষ্টি হচ্ছিল। আর দেখো আমরা চলে এসেছি এখন সাঁতরাগাছি মোড়ে, মানে সিটি লাইফের এখানটায়। এর বাঁ দিক দিয়ে আমরা চলে যাব হাওড়া ময়দানের দিকে, মানে হচ্ছে তোমাদের কালীবাবুর বাজার দিয়ে যাব। তোমরা যারা আমার ব্লগ দেখো অবশ্যই দেখতে পাবে, যারা আমার হাওড়াতে থাকো বালিটিকুড়ির দিকে। আমরা হাওড়া ময়দানে অনেক দিন পর এলাম, তো পুরো চত্বরটা পুরো চেঞ্জই হয়ে গেছে, এত মলে ট্রেন্ডস, বাজার কলকাতা, শপিং, এত শপিং মল হয়ে গেছে না। আর এই হচ্ছে হাওড়া ময়দানে সরস সদন, এখানেই অনুষ্ঠিত হচ্ছে মেলাটি, রথের মেলা। সেনকো গোল্ডের একেবারে অপোজিটে আর ট্রেন্ডসের একেবারেই সামনে। আর দেখো আমরা ওখানে যাওয়ার আগে আমরা এখান থেকে একটু লস্যি খেয়ে নেবো। এই দাদার দোকানে, ময়দানে এলে এই দাদার দোকান থেকে আমরা লস্যি খাই। লস্যিটা খেয়ে মানে আমার ছেলে খাচ্ছে, বুঝতেই পারবে কতটা ভালো। আর ও এতটাই বড় হয়ে গেছে যে নিজে নিজে খেতে শিখে গেছে। আর দেখো একেবারে যেখানে লেখা আছে সিলেদার্সের আগে রেমন্ডস আছে, ওইখানটাই, যেখানটা হাওড়া সরস সদনের পিছন দিক দিয়ে যেখান দিয়ে ঢোকায়, সেখান দিয়েই আমরা ঢুকেছি। এখানেই মেলাটা অনুষ্ঠিত হয়েছে। 20 টাকা টিকিট। যদি ভেতরে তোমরা ঢুকে আর এসির মধ্যে যদি মেলাটি অনুভব মানে দেখতে চাও, তাহলে 20 টাকা টিকিট আছে। আর বাইরে চত্বরটাতেও মেলা বসে, যেহেতু আজকে লাস্ট ডে রথের মেলার, সেই কারণে আজকে মেলাতে প্রচুর ভিড় হয়েছিল। আর রবিবার সত্ত্বেও ভিড় তো হবেই। আর আমরা ঢুকে গেছি, এইদিকে ছিল ঠান্ডা জলের কাউন্টার, আর ওইদিকে পরপর ছিল সমস্ত কত রকমের জিনিসপত্র, ঘরে টুকিটাকি জিনিস থেকে শুরু করে মেয়েদের সাজার জিনিস, খেলনার জিনিস, সমস্ত কিছু মেলাটির মধ্যে ছিল। মেলাটি ছোট্ট, মানে জায়গার প্লেসটা ছোট হওয়ার কারণে ভিড়টা এত পরিমাণ হয়েছিল, প্রচণ্ড অসুবিধাও হচ্ছিল ভিডিও করতে। আর এখানে দেখো 30 টাকা সেল আছে, এখানে সমস্ত রকম কানের থেকে শুরু করে ক্লিপ, সমস্ত কিছু আছে। আর মেলা মানেই হচ্ছে মেয়েদের সমস্ত আকর্ষণীয় জিনিসপত্র, কানের থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, এগুলো তো থাকতেই হবে। আর এই চলো আমরা একটুখানি সদনটায় ঘুরে যাই। এখানে নিশ্চয়ই কোনো রকম শো চলছে ভেতরে, সেই জন্য আওয়াজ হচ্ছিলো বলে, কপিরাইট ক্লেম আসবে বলে আমি কোনো রকম ভিডিওতে আওয়াজ দিতে পারিনি। আর এখানে দেখো আজকে কতটা ভিড়। আর ওইদিকে আছে বিড়লা, যেহেতু আমাদের হাওড়া ময়দানে বিড়লা প্ল্যানেটোরিয়াম খোলা হয়েছে, এখানেও একটা আছে, কলকাতাতেও আছে, এখানেও আছে, এখানেও শো চলে। টাইমিংগুলো আমি জানি না, পরে জানি তোমাদের জানাবো। তোমরা ছোটোবেলায় এই রকম জল কারা কারা ইউজ করেছো অবশ্যই বলো। আর এইদিকে দেখো এখানে খাবারের দোকান আছে, মোমো থেকে শুরু করে ফুচকা, কারা কারা মোমো লাভার, ফুচকা লাভার অবশ্যই কমেন্টে বলো। আর এরপরেই চাটটা আমরা দেখতে পেলাম সিঙ্গারার চাট। কারা কারা সিঙ্গারার চাট খেয়েছো? আমি আগেও খেয়েছিলাম সিঙ্গারার চাট, কিন্তু আজকে যেহেতু মেলা বুঝতেই পারছো, সিঙ্গারার চাটটা না ট্রাই করাই বেটার। আর আইসক্রিমের স্টল ছিল, তারপর পাপড়ি চাট, আর এখানে ছিল মিষ্টি, মানে জিলিপি থেকে শুরু করে সমস্ত কিছু। আর এইদিকে করেছিল মেলার গেটটি। চলো এই মেলার গেটটিকে ঢুকবো। কি সুন্দর সাজিয়েছে না, ছোট্ট একটা লেকের ওপর দিয়ে কি সুন্দর করেছে মেলার এখানটা। এখানে সমস্ত রকম রাইডস আছে, কি সুন্দর লেকটা দেখো। রাত্রির হয়ে যাওয়ার কারণে এখানে অনেক মাছ ছাড়া আছে, বিকেলের দিকে এলে তোমরা মাছগুলোকে জলের মধ্যে দেখতে পেতে।
আর মেলাটি আজকেই লাস্ট ছিল। আর এখানে দেখো ছোট ছোট বাচ্চাদের কত রাইডস। আর এইগুলোকে তোমরা কে কী নামে জানো? আমরা তো জানি এগুলোকে বুড়ির চুল, তোমরা কী কী নামে। আর এখানে দেখতে পেলাম, আমরা তো একটা কালারই খেয়েছি, এখানে অনেকগুলো কালার দেখতে পেলাম, তার সাথে ছিল পপকর্নও। আর এখানে দেখো বাচ্চাদের কত রকম রাইডস। আর মেলাটিতে প্রচুর ভিড় হয়েছিল, তাই বেশিক্ষণ আমরা থাকতে পারিনি, তার ওপর আবার বৃষ্টিও চলে এসেছিলো। আর এত গরম হয়েছিল, আর মেলাটি এত কাদা, মানে যেহেতু ঈদ পাতা ছিল তাই জন্য কাদাতে পরিপূর্ণ ছিল মেলাটি। আর এখানে দেখো বাচ্চাদের ছোট্ট ছোট্ট রাইডসগুলো, আর ওইদিকে ছিল ঘুগনির কাউন্টার। তোমরা কারা কারা হাওড়া ময়দানে থাকো আর এই মেলাটিতে গেছিলে কালকে, মানে হচ্ছে 28শে জুলাই, মানে রবিবার, কারা কারা লাস্ট দিনে গেছিলে অবশ্যই কমেন্ট করে বলো। এই কাউন্টার তো সবারই পরিচিত, আর প্রত্যেকটা মেলাতেই এখন কম বেশি থাকেই মকটেল কাউন্টার। তোমরা কারা কারা মেলাতে এসে মকটেল কাউন্টার ট্রাই করো অবশ্যই বলো। আর তোমরা এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি দেখছিলে তাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তোমরা লাইকও দিতে পারো, তোমার লাইক তো দিলে তোমাদের কোনো অসুবিধা হবে না। পারলে আমার চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। ওখান থেকে বেরিয়ে এসে আমরা এখান থেকে ময়দানে এলেই আমাদের এখান থেকে লিট্টি আমরা খাবই। লিট্টি হচ্ছে আমাদের ফেভারিট। আর লিট্টিটা খেয়ে নিলাম। লিট্টির দাম ছিল এখানে বাড়িয়ে দিয়েছে, এখন 30 টাকা করে দিয়েছে 3টে। আর ঠিক এইটা হচ্ছে টেন্সের একটু পরেই এই লিট্টির দোকানটা। ওইদিকে যেতে হাওড়া ময়দান, মানে তোমাদের বাজার কলকাতার দিকে যেতে। আমরা চলে এসেছি এখানে, বাজার কলকাতার একটা কাউন্টার খোলা হয়েছে এখান থেকে আমরা কিছু শপিং করে নেব। সেই কারণে আমাদের পুজো শপিং স্টার্ট হয়ে গেল। তোমাদের কাদের কাদের পুজো শপিং স্টার্ট হয়েছে বলো অবশ্যই কমেন্ট করে। আর এখানে দেখো বাচ্চাদের কি সুন্দর সুন্দর কালেকশন তোলা হয়েছে। যেহেতু এই মলটি, মানে বাজার কলকাতার মলটি এখানে নিউ স্টার্টিং, মানে ওপেন করা হয়েছে, সেই জন্য এখনও অনেক কিছু কালেকশন আসেনি, ভবিষ্যতে আরও কালেকশন আসবে। এখনও এক্সকেলেটার বলো কিছুই স্টার্টিং হয়নি। আর আমরা এই অনেক দিন পর ময়দানে আসার পর সেই জন্য বাজার কলকাতা দেখতে পেলাম বলে এখানে ঢুকলাম। এখান থেকে ছেলের জন্য ওর বাবা কিছু জিনিস বেছে নিচ্ছে। হ্যাঁ, কোনটা? হ্যাঁ পাপা, দেখো দেখো তোমার কোন জামাটা? ওইটা নেবে? ওরা তো মেয়েদের বাবা। তোমার ওইদিকে বাবাই, ওইদিকে তুমি কোনটা নেবে বলো? এগুলোর মধ্যে কোনটা নেবে? ওইদিকে? হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, নিচে না। ছেলে যে এতটাই বড় হয়ে যাবে ভাবতে পারিনি। ও নিজের জামা নিজেই পছন্দ করে নিয়েছে। এই জামাটা ও পছন্দ করেছে, তা সত্ত্বেও এখান থেকে আরও কিছু কিছু কালেকশন দেখছিল। আমার তো কালেকশনগুলো দেখেই তো খুব ভালো লাগছিল, সেই জন্য এবার চলে যাই ওপরে কীরকম কালেকশন আছে দেখে নিই। আমাদের শপিং কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরবো। তার আগে কিছু স্ন্যাক্স করে নিয়েছিলাম। এই চিকেন তান্দুরিটা নিয়ে নিয়েছিলাম, আর খেয়েছিলাম চিকেন এগ রোল। এইটা খেয়েছিলাম ময়দানের, যেখানে সমস্ত বাজার কলকাতার সেকেন্ড কাউন্টার আছে সেখান থেকে। তারপর লাস্টে খেয়েছিলাম মাজা। কেনাকাটা এখন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাবো। এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 9টা। ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না বন্ধুরা, এইখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।